হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই দেখেছেন। এসডব্লিউপি স্বপ্ন নাকি ফাঁদ? কারণ এসডব্লিউপি কে যেভাবে বিভিন্ন ইউটিউবাররা, ইনফ্লুয়েন্সাররা প্রমোট করছে, তাতে প্রত্যেকেই ভাবছে এসডব্লিউপি মানে হচ্ছে এক বিশাল স্বপ্ন। কিন্তু আপনারা যদি সঠিকভাবে এসডব্লিউপি মানে না জানেন, তার মানে আমি কিন্তু এসডব্লিউপির ফুল ফর্ম সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এই কথাটার কথা বলছি না। আমি বলছি এই কনসেপ্ট সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে, তাহলে হতে পারে এসডব্লিউপি আপনার জীবনে একটা ফাঁদ। আবার যদি আপনি সঠিক কনসেপ্ট জেনে বুঝে তার নেগেটিভ দিক এবং পজিটিভ দিক সব বুঝে তারপরে বিনিয়োগ করেন এবং সেখান থেকে এসডব্লিউপি সেট করেন, তাহলে হতে পারে এটা স্বপ্ন পূরণের আরেকটা ধাপে আপনি এগিয়ে গেলেন। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয় আপনাদের সামনে চলে এসেছি আরও একটা কনসেপ্ট নিয়ে। অর্থাৎ আমাদের পিএইচডি ক্যাপিটালের নতুন ভিডিও মানেই কিন্তু ফিনান্সিয়াল নলেজ। আপনি যদি এই ভিডিওটা দেখতে যতটা সময় নষ্ট করুন না কেন, মনে রাখবেন সেই সময়টা কিন্তু কোনোভাবেই নষ্ট হচ্ছে না। এটা আপনার ফিনান্সিয়াল নলেজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আলোচনা করব এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এরকম ফিনান্সিয়াল বহু প্ল্যান কিন্তু আমাদের ফিনান্সিয়াল মার্কেটে রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্ল্যানই কিন্তু প্রত্যেকের জন্য যায় না। অর্থাৎ এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি এক এক রকম। আবার অনেকে আছেন একেবারে রিস্ক নিতে চান না, আবার অনেকে আছেন ভীষণ অ্যাগ্রেসিভ ইনভেস্টার। তো সেই কারণে কিন্তু এক একটা কনসেপ্ট এক একজনের জন্য প্রযোজ্য। প্রত্যেকের জন্য কিন্তু সমস্ত কনসেপ্ট সমান নয়। তাই অতি অবশ্যই আপনি যদি এসডব্লিউপি করবেন বলে ভাবেন, তাহলে আপনি এই ভিডিওটা পুরোটা দেখবেন। তবে আজকে এই এসডব্লিউপির কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করব, কিছু নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব এবং উভয়ে মিলে কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। আপনার কি এখন পারফেক্ট সময় এসডব্লিউপি করার, নাকি আরও 5 বছর বা 10 বছর পরে করলে তার বেনিফিটটা আপনি আরও বেশি পাবেন? তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন। আর আপনারা যদি পিএইচডি ক্যাপিটালে নতুন হয়ে থাকেন, তাহলে পিএইচডি ক্যাপিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং একটা কমেন্ট আমাদের কাছে করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমার ইন্সপিরেশন পরবর্তী ভিডিও করার। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নিই এসডব্লিউপি কি। মেনলি ইনভেস্টমেন্ট আমরা করি কেন? ইনভেস্টমেন্ট আমরা করি কিন্তু যাতে আমাদের ফিনান্সিয়াল যে সমস্ত স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। এবার এই স্বপ্ন পূরণের পথে কিন্তু সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমাদের সময়। কারণ আমরা প্রত্যেকেই চাই প্রচুর টাকা ইনকাম করতে, বিশাল বড় ক্যাপিটাল তৈরি করতে, কিন্তু সময় দিতে চাই না। এবার ঠিক এই জায়গাতেই হচ্ছে সমস্যা। ধরুন একটা 35 বছরের ব্যক্তি, সে লাস্ট 10 বছর ধরে হয়তো 10 লক্ষ টাকা জমিয়েছে। এবার সে ভাবছে বাকি জীবনটা সে যদি অনায়াসে কাটাতে পারে, তাহলে এই 10 লক্ষ টাকা এসডব্লিউপি আকারে সেট করে দেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। কারণ প্রত্যেক মাসে সে বসে বসে 10,000 টাকা করে পাবেন। আবার অন্যদিকে কোনো ব্যক্তি এই 35 বছর বয়সেই হয়তো এসডব্লিউপি না করে লামসাম ইনভেস্টমেন্ট করে রাখলো মিউচুয়াল ফান্ডে। তাহলে এই দুক্ষেত্রেই দেখব আমরা সিনারিওটা কি হয়। তো প্রথমে এই সিনারিও দেখার আগে আমরা জেনে নেব এসডব্লিউপির ভালো দিকগুলো। তো প্রথম যে ভালো দিকটা সেটা হচ্ছে এখান থেকে একটা ফিক্সড ইনকাম আসে। আমাদের মাসোহারা যে মাইনেটা আমরা পাই অন্য কোথাও কর্ম করে, সেই কর্মটা আমাদের এখানে করা লাগে না। বসে বসে আমরা প্রত্যেক মাসে টাকা পাবো। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করে রাখেন, প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা করে পাবেন। আর আপনি কি এটা জানেন, আগামী 25 বছর পর্যন্ত যদি আপনি এই 10,000 টাকা করে তুলতে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে তারপরেও কিছু টাকা অবশিষ্ট থাকছে। আরও একটা ভালো দিক সেটা হচ্ছে রিটায়ারমেন্ট যারা করছেন, অর্থাৎ যারা এখন বর্তমানে হয়তো 50 ঊর্ধ্ব, 55 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব, তাদের জন্য এটা একটা কিন্তু ভীষণ ভালো দিক। তারা এখান থেকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা কিন্তু বের করতে পারে। থার্ড যে সুবিধা সেটা হচ্ছে, যেহেতু আপনি এখান থেকে একটা প্যাসিভ ইনকাম পাচ্ছেন,
প্রত্যেক মাসে একটা বাঁধা ধরা টাকা আপনার কাছে চলে আসছে, আপনি কিন্তু মানসিকভাবে শান্তিতে আছেন। আপনি জানেন যে আমার ইনকাম যাই হোক না কেন বা না হোক, অন্তত এই টাকাটা আমার মাস গেলে কেউ মারতে পারবে না। এটা আমার কাছে আসতেই থাকবে। তো যাই হোক, পজিটিভ দিকগুলো তো আমরা দেখলাম। এবার আমরা দেখব এর নেগেটিভ দিক। আপনি যখন মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করে রাখছেন, তখন মিউচুয়াল ফান্ড কোম্পানি কি তার নিজের অ্যাকাউন্ট থেকে আপনাকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিচ্ছে? একদম না। সে কিন্তু আপনি যে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেই টাকার থেকেই কিন্তু 10,000 টাকা করে দিচ্ছে। অতএব আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কিন্তু 10,000 টাকা করে কমে যাচ্ছে। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, মার্কেট যখন ক্র্যাশ করে তখন কিন্তু ন্যাভের প্রাইস কমে যায়। অর্থাৎ আপনাকে এই মাসে 10,000 টাকা দেওয়ার জন্য যে পরিমাণ ন্যাভ সেল করতে হলো, সামনের মাসে যদি মার্কেট ক্র্যাশ করে, ন্যাভের প্রাইস কমে যায়, তাহলে কিন্তু ইউনিটের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ বেশি সংখ্যক ইউনিট সেল করতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিটের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি কমে যাচ্ছে। এক্ষেত্রে আপনি কিন্তু ডবল ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক তো মার্কেট ক্র্যাশ করায় আপনার যে অ্যামাউন্টটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, সেই অ্যামাউন্ট টোটালটার উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে। তার উপর আপনাকে এক্সট্রা ন্যাভ বিক্রি করে একটা অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, তার উপর ডবল ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডবল আঘাত পড়ছে। থার্ড যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি হয়তো 10 লাখ টাকার উপর এসডব্লিউপি করে প্রত্যেক মাসে 10,000 টাকা করে পাচ্ছেন। আবার আপনি এটাও আনন্দ পাচ্ছেন যে আগামী 25 বছর আপনি নিশ্চিন্ত। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আজকের যে দিনে যে 10,000 টাকায় আপনার সংসারটা চালাবেন, সেই সংসারটা কি আগামী 25 বছর পরে 10,000 টাকায় চলবে? 25 বছর বাদ দিন, আগামী 10 বছর পরেও এই 10,000 টাকায় সংসার চলবে? সময়ের সাথে সাথে কিন্তু আমাদের দেশের ইনফ্লেশন রেট যে হারে বাড়ছে, তাতে কিন্তু টাকার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। তাই 10,000 টাকার আজকের দিনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু আগামী 10 বছর পরে থাকবে না। 4 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে, আপনার টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখতেন এবং সেই টাকার যে প্রত্যেক মাসের রিটার্ন, সেটা হতে পারে 12%, 14%, 15%, হোয়াট এভার, সেটা যখন রিইনভেস্টেড হয় তখন কিন্তু আপনার টাকাটা কম্পাউন্ডিং হতে থাকে। কিন্তু আপনি যদি এসডব্লিউপি আকারে প্রত্যেক মাসে সেই টাকাটা বার করে নেন, তাহলে আপনার যে মূলধন, সেই মূলধনটা কিন্তু কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তরুণদের জন্য, অর্থাৎ যারা এখন অল্প বয়স্ক, অর্থাৎ 25, 30, 35 বছর বয়স্ক, তাদের জন্য কিন্তু এটা মারাত্মক পরিমাণে ক্ষতিকর। অর্থাৎ এটা সত্যিই তাদের কাছে একটা কিন্তু ফাঁদ। এবার আমি আলোচনা করব যে এই এসডব্লিউপি একটা তরুণদের জন্য কেন ফাঁদ, এবং সেই সাথে একজন 55 বা 60 বছর বয়স্ক মানুষের জন্য কেন স্বপ্ন। আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন, তাহলে আপনি ধরুন 10 লক্ষ টাকা আপনি 30 বছর বয়সে এসডব্লিউপি করে রাখলেন বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক রাখার জন্য। অর্থাৎ ফিনান্সিয়ালি আপনি যাতে নিশ্চিন্ত থাকতে পারেন সেই কারণে। তাহলে 30 বছর বয়স থেকে আপনি এসডব্লিউপি করলে আগামী 25 বছর, আগামী প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা করে পাবেন। এবার 25 বছর ধরে আপনি কিন্তু যে টাকাটা তুলছেন, সেটা দেখা যাবে টোটাল প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। এবার আপনি যখন 25 বছর পরে 30 লক্ষ টাকা তুলে ফেললেন, সেই 30 লক্ষ টাকা তোলার পর 25 বছর পর আপনি দেখলেন আপনার অ্যাকাউন্টে আর মাত্র 1 লক্ষ টাকা পড়ে আছে। কারণ যে রিটার্নটা মিউচুয়াল ফান্ড কোম্পানি জেনারেট করছে, হতে পারে কিন্তু সেই রিটার্নটা সমান হয় না প্রত্যেক মাসে, কিন্তু আপনি টাকাটা কিন্তু সমানভাবে তুলছেন। তাই যে মাসে ক্র্যাশ করছে সে মাসেও আপনি তুলছেন, উপরন্তু আপনার যে ন্যাভ, সেই ন্যাভের প্রাইস কমে যাচ্ছে, ডবল ক্ষতি হচ্ছে। তাহলে ওভারঅল 25 বছরে দেখা যাচ্ছে আপনার 10 লক্ষ টাকা রাখছেন, 30 লক্ষ টাকা প্রায় তুলে নিচ্ছেন, আরো 1 লক্ষ টাকা থাকছে। কিন্তু এর পরের যে অধ্যায়টা, সেই অধ্যায়টা যদি আপনি মাথায় রাখেন, মনে রাখেন, তাহলে কিন্তু আপনার মাথায় বাজ পড়বে এই হিসাবটা দেখে। কারণ আপনি যদি
কোনো রকমভাবে কোনো ইন্টারেস্ট মিউচুয়াল ফান্ড থেকে না তুলে সেই ৩০ বছর বয়সেই যখন আপনি একেবারে শারীরিকভাবে সক্ষম, কর্মক্ষমতা আছে আপনার, আপনি অ্যাক্টিভ ইনকাম করছেন। আপনার অ্যাক্টিভ ইনকাম দিয়ে আপনি আপনার সংসার, সন্তান সমস্ত রকম খরচা চালিয়ে গেলেন। আর ওই ১০,০০,০০০ টাকা আপনি রেখে দিলেন আগামী ২৫ বছরের জন্য। তাহলে ১০,০০,০০০ টাকা যদি আপনি ২৫ বছর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখেন, তাহলে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেড়ে গিয়ে কিন্তু ওই মোটামুটি ১.৫ কোটি টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। এবার সবসময় মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট মানেই কিন্তু এক্ষেত্রে মার্কেট রিস্ক আছে। এখানে রিটার্নের কোনো রকম 100% গ্যারান্টি হয় না। এই যে আমি বলছি ১.৫ কোটি টাকার কাছাকাছি হতে পারে এটা ২-৪ লাখ কমেও যেতে পারে। আবার মার্কেট খুব ভালো পারফর্ম করলে হয়তো ২-৪ লাখ ৫ লাখ বেড়েও যেতে পারে। তাই এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবেন। তাহলে এবার আপনি যদি ১০,০০,০০০ টাকা ৩০ বছরে আপনি ইনভেস্টমেন্ট করে রেখে দেন, ৫৫ বছর বয়সে গিয়ে আপনি প্রায় ১.৫ কোটি টাকার কাছাকাছি আপনি পাবেন। এবার ওই ১.৫ কোটি টাকা যদি সেই সময়ে আপনি এসডব্লিউপি আকারে সেট করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি একবার চিন্তা করুন যে ২৫ বছর বাদে আপনি কত টাকা করে মাসে তুলতে পারবেন। আর সেই সময় আপনার এই অর্থটা কতটা কাজে লাগবে যখন আপনার হাতে কাজ থাকবে না, শারীরিকভাবে আপনি সেই এখনকার মতো এতটা ক্ষমতাশালী হবেন না এবং সেই সাথে আপনার সংসার খরচার সাথে কিন্তু একটা মোটা পরিমাণ টাকা যোগ হবে ওষুধের খরচা হিসাবে। তারপরে বৃদ্ধ বয়সে আমরা জানি নানা রকমভাবে শারীরিক নানা রকম সমস্যা হয়, বিভিন্ন রকম অপারেশন করার প্রয়োজন হয় কিংবা সন্তানদের হয়তো সেটেলমেন্ট করার জন্য একটা টাকা তাদেরকে দিতে হয়। তো নানা রকমভাবে ফিনান্সিয়ালি কিন্তু আমাদেরকে সেই বয়সে খুব স্ট্রং হতে হয়। এবার আপনি যদি ৩০ বছর বয়সে এসডব্লিউপি করে রাখেন, তাহলে সেটা মোটামুটি ওই ৪০ লাখের মতো পাচ্ছেন। কিন্তু বৃদ্ধ বয়সে আসল যে সময় আপনার টাকার প্রয়োজন, সেই ৫৫ বছর ৬০ বছর বয়স থেকে কিন্তু আপনি সেই হারে আর ইনকামটা পাবেন না। আর আপনি যদি সেই টাকাটা ইনভেস্টমেন্ট করে রেখে দেন ৫৫ বছর বয়সে গিয়ে আপনি ওটাকে এসডব্লিউপি আকারে সেট করেন, তাহলে কিন্তু এর পরে ২০-২৫ বছর মানে বিশাল ব্যাপার। একটা ৫৫ বছর বয়স্ক মানুষের কাছে যদি ১.৫ কোটি টাকা ব্যাংকে থাকে, তাহলে সেখান থেকে অনায়াসে সে কিন্তু বাকি জীবনটা আরামসে কাটিয়ে দিতে পারবে। আর তখন কিন্তু শুধুমাত্র আপনি ১০,০০০ টাকা করে নয়, তার অনেক বেশি গুণ টাকা কিন্তু আপনি তুলতে পারবেন। অর্থাৎ ১.৫ কোটি টাকা যদি আপনি এসডব্লিউপি আকারে সেট করেন, সেখান থেকে কিন্তু কম বেশি প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা আপনি মাস গেলে তুলতে পারবেন। আর আপনি যদি ১ থেকে ১.৫ লাখ টাকা না তোলেন, হয়তো ৫০,০০০ টাকা আপনার হলে প্রত্যেক মাসের খরচা খুব ভালোভাবে হেসে খেলে চলে যাচ্ছে। তাহলে আপনি ৫০,০০০ তুললেন। বাকির যে টাকাটা সেটা কিন্তু স্টক মার্কেটে কম্পাউন্ডিং হতে থাকছে। তাহলে দেখা যাবে একটা বয়সের পরে অর্থাৎ ২৫ বছর যদি আপনি কন্টিনিউয়াসলি তুলতে থাকেন, তারপরেও কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ থেকে যাচ্ছে, যেটা কিনা আপনার তো অসময়ে কাজে লাগবেই, সেই সাথে আপনার সন্তান, নাতি-নাতনি তাদেরও কিন্তু একটা বিশাল বড় ভবিষ্যৎ আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। এইবার আপনি চিন্তা করুন আপনি কোনটা চাচ্ছেন? ইয়ং বয়সে যখন আপনার কর্মক্ষমতা রয়েছে তখন ফিন্যান্সিয়ালি আপনি ফ্রি হতে চান? নাকি যখন আপনার শরীরে সঠিকভাবে কর্ম করার মতো ক্ষমতা থাকবে না, শারীরিকভাবে হয়তো নানা রকম রোগব্যাধি হতে পারে, তো সেই সময়ের আপনি ফিন্যান্সিয়াল ফ্রিডমটা চাইছেন? অতি অবশ্যই এই দুটো দিক বিচার করে তারপরেই কিন্তু আপনি এসডব্লিউপি সেট করবেন। আর সবসময় মাথায় রাখবেন এসডব্লিউপি হোক কিংবা এসআইপি হোক, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা মানে কিন্তু আপনার একটা রিস্ক রয়েছে। আর এই সমস্ত কিছু জেনে বুঝেও আপনি যদি মনে করেন যে না আপনি এসডব্লিউপি করবেন, তাহলে আমার পরামর্শ থাকবে যে মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করবেন যখন, তখন কিন্তু কোনোভাবেই বেশি রিস্কি যে প্রোডাক্ট অর্থাৎ ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট না করে সবসময় চেষ্টা করবেন ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করার। অর্থাৎ কোনো যদি ব্যালেন্সড ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে রিস্কটা অনেকটা কম। স্টক মার্কেট ক্র্যাশ করলে
ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেভাবে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, আপনি কিন্তু ডেট ফান্ডের ক্ষেত্রে সেই ইমপ্যাক্টটা দেখতে পাবেন না। অনেকটা কম পড়বে ইমপ্যাক্ট। তাহলে আপনার কিন্তু যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু অনেকটা সুরক্ষিত থাকছে। তাই বৃদ্ধ বয়সে যখন এসডব্লিউপি করবেন তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন কোনো সিকিউরড ফান্ডে ইনভেস্টমেন্ট করার। ইকুইটি ফান্ড এড়িয়ে চলবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের মনে যদি এই এসডব্লিউপি নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এসআইপি আকারে ইনভেস্টমেন্ট করতে চান, কিংবা আপনি যদি বয়স্ক হন, ভাবেন যে মিউচুয়াল ফান্ড থেকে এসডব্লিউপি সেট করবেন, তাহলেও কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে কিন্তু টিম মেম্বাররা আছে, আপনাদেরকে সহযোগিতা করবে। আপনি যদি আমাদের সাথে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা চালাতে চান, তাহলে আপনি প্লে স্টোর থেকে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করবেন। আর আপনি যদি অ্যাপেল ইউজার হন, তাহলে অ্যাপ স্টোর থেকে আপনি পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর সেখানে একটা ছোট্ট কেওয়াইসি প্রসেস কমপ্লিট করার পরই কিন্তু আপনি মোটামুটি ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার এই ফিনান্সিয়াল নলেজ ইনক্রিজ করতে থাকবেন।